সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা বাংলাদেশে যুদ্ধ বিমান পাঠিয়েছে গতকালকে রাত্রে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই স্বাধীন বাংলাদেশ 1971-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি আমরা এই লাল সবুজের পতাকা, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমত্ব মানচিত্র। এই স্বাধীন বাংলাদেশে যদি অন্য রাষ্ট্রের নাগরিককে দায়িত্ব দেওয়া হয় পরিচালনা করার জন্য, তাহলে সে রাষ্ট্র কোন রাষ্ট্রের কথা বলবে, সে রাষ্ট্রের কোন রাষ্ট্রের অধীনে চলবে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এই দেশে একটা নানান চক্রান্ত শুরু হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট, একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র ঠিক আছে, কিন্তু তাই বলে এই দেশটা কোনো রাষ্ট্রের কাছে লিজ দেয়নি, এই দেশটা কোনো রাষ্ট্রের কাছে বিক্রি করেনি, এই দেশটা কোনো রাষ্ট্রের সাথে চুক্তি করে যুদ্ধ বিমান প্রেরণ করেনি। এই জুন জুলাইয়ের আন্দোলনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এই ডক্টর ইউনূসকে দেওয়া হয়েছে দায়িত্ব। আলী রিয়াজ, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তাকে দেওয়া হয়েছে সংবিধান সংস্কার, সংবিধান লেখার দায়িত্ব। আপনারা এত কিছু সব কিছু হচ্ছে, কিন্তু পর্দার আড়ালে অনেক কিছু। যখনই এই দেশটাকে লিজ দেওয়া হয়, যখনই সেন্ট মার্টিনকে বিক্রি করা হয়, যখনই চট্টগ্রামকে লিজ দেওয়া হয়, তখনই এই একটা ইস্যু খুঁজে পায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন বাতিল। অর্থাৎ মানুষদেরকে ফোকাস দেওয়া হয় ওদিকে। আর এই দেশের সংবিধান, এই দেশের সংবাদপত্রকে জিম্মি করে ফেলেছে। আপনারা কোনো মিডিয়ায় কি দেখতে পেরেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকে শাহজালাল বিমানবন্দরে একটা যুদ্ধ বিমান পাঠিয়েছে? আপনারা সে নিউজ কোথাও আসেনি, কোথাও দেখতে পারেননি। এই সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করছে, বাংলাদেশকে বিকৃত করে, বাংলাদেশকে লিজ দিয়ে নিজে ক্ষমতা থাকার চেষ্টা করছে এবং দেশের অস্তিত্ব ধ্বংস করছে। এখানে মিয়ানমার রোহিঙ্গাদের ঢুকানো হচ্ছে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের মদদে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান প্রেরণের বাংলাদেশকে ব্যবহার করে আরাকান আর্মি তারা যুদ্ধ করবে মিয়ানমারের সাথে। আর সেজন্যই বাংলাদেশে যুদ্ধ বিমান প্রেরণ করা হয়েছে। আর সেই যুদ্ধ বিমান এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অপকর্ম যত কিছুই হোক না কেন, এই ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা একমাত্র নিজেদের স্বার্থটাই সবচেয়ে বড় ধরনের দেখে থাকে। এই সেন্ট মার্টিন তাদেরকে দিয়ে এরপরে জাতিসংঘের মদদে এই আরাকান আর্মির সাহায্য এবং আরাকান আর্মিরা বিমান, গোলাবারুদ সব কিছু ক্রয় করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বিদেয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা ক্ষমতায় রাখতে চায়। আর সেই ক্ষমতায় থাকে এই সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে গেছে এবং চট্টগ্রামকে আরাকান আর্মিরা ব্যবহার করে মিয়ানমারের সাথে যুদ্ধ করে। সেই যুদ্ধের জন্য বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছে খাবার, ঔষধ সব কিছু সরবরাহ করবে। অর্থাৎ বাংলাদেশটা একটা তলাবিহীন ঝুড়ি। অর্থাৎ এই বাংলাদেশে দুর্ভিক্ষ আসুক, তাতে ডক্টর ইউনূসের কিছু আসে যায় না, কারণ তার জন্ম কোথায় হয়েছে জানি না, কিন্তু তিনি নাগরিক হচ্ছেন
এই মার্কিন যুক্তরাষ্ট্রের। আলী রিয়াজ নাগরিক হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের। তারা এই দেশের সংবিধান নষ্ট করছে, এই দেশের গণতন্ত্র নষ্ট করছে, এই দেশটাকে দুর্ভিক্ষের দিকে ধাবিত করছে, দেশটাকে মানে যুদ্ধের দিকে ধাবিত করছে। বাংলাদেশে যুদ্ধ বিমান প্রেরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। চিন্তা করতে পারেন একবার একটু, এই দেশের সাধারণ জনগণ কি ভাবতে পারে যে স্বাধীন রাষ্ট্রে অন্য রাষ্ট্রের যুদ্ধ বিমান প্রেরণ করেছে এই রাষ্ট্রকে ব্যবহার করে আরাকান আর্মিরা যুদ্ধ করবে মায়ানমারের সাথে, আর তারা মায়ানমারের সাথে যুদ্ধ করে স্বাধীন রাষ্ট্র করবে, আর সেই আরাকান আর্মিদেরকে বাঙালিরা খাবার ঔষধ দিবে। সেই প্রতিশ্রুতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাথে সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চায়, আর ক্ষমতায় থেকে আর কোনো নির্বাচন দিবে না। এই হলো দেশের অবস্থা। যাই হোক, আল্লাহ এই বাঙালি জাতিকে এই হিংস্র থেকে কিভাবে মুক্ত করবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।